ওয়েলকাম টু সিমেন্টিক এরর। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ওহমস ল, যেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা ফান্ডামেন্টাল বেসিক জিনিসপত্র। সবকিছুতে আমাদের এটা কাজে লাগবে। ওহমস ল পড়ার আগে আমাদের বেসিক কিছু আরো জিনিসপত্র আমাদের যেটা জানিয়ে নিতে হবে। তো আমরা ফার্স্টে সেই বিষয়গুলা একটু জানার ট্রাই করি। ফার্স্টে আমাদের যে বিষয়টা লাগবে কাজে সেটা হলো ভোল্টেজ। ভোল্টেজ ব্যাপারটা, ভোল্টেজ হচ্ছে গিয়ে জাস্ট একটা ইলেকট্রিক প্রেসার বা বৈদ্যুতিক চাপ। একটা সার্কিটের ভিতর কতটুকু বৈদ্যুতিক চাপ আছে এটাই হচ্ছে গিয়ে ভোল্টেজ। তো আমরা যদি ভালোভাবে ব্যাপারটা আরো বুঝতে চাই, তুমি এটাকে একটা ওয়াটার প্রেসার পাইপের সাথে তুলনা করতে পারো, অর্থাৎ একটা পাইপ যার ভিতর দিয়ে পানি চলাচল করতেছে। এর ভিতরে তুমি যত বেশি প্রেসার থাকবে তত বেশি পানি চলাচল করবে, তত বেশি পানি যাবে। তো তুমি বুঝতে পারতেছো যে ইলেকট্রিক প্রেসারটা কি। সেম ভাবে সার্কিটের ভিতর দিয়ে যতটুকু ইলেকট্রিক প্রেসার যাবে তার পরিমাণই হচ্ছে গিয়া ভোল্ট। তো ভোল্টেজকে আমরা মূলত ভি দ্বারা প্রকাশ করি, তার ইউনিট কি ভি। এক্সাম্পল হিসেবে যদি আমরা উদাহরণ হিসেবে যদি আমরা বলতে চাই তাইলে বলতে পারি একটা 9 ভোল্টের ব্যাটারি একটা 1.5 ভোল্টের ব্যাটারির থেকে বেশি ভোল্টেজ পুশ করতে পারে। এর পরের যে ব্যাপারটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে গিয়ে কারেন্ট। কারেন্ট হচ্ছে গিয়ে মূলত সার্কিটের মধ্যে দিয়ে বৈদ্যুতিক চার্জ বা ইলেকট্রনের প্রবাহ। যেমন একটা পাইপের ভিতর দিয়ে পানি চলাচল করে, সেম ইলেকট্রনের চলাচল সার্কিটের ভিতর দিয়ে, এটাকে বলে কি কারেন্ট। তো কারেন্টের ইউনিট যেটা সেটাকে আমরা বলি এম্পিয়ার। উদাহরণ হিসেবে বলতে পারো যখন আমরা কোনো একটা ফ্যানের সুইচ অন করি তখন কি হয়, তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়, প্লাগের ভিতর দিয়ে তারের ভিতর দিয়ে কারেন্টটা যায় পাঁচটা এবং মোটরে যে কারেন্টটা পৌঁছায় এবং মোটরটা ঘোরা শুরু করে এবং ফ্যান ঘুরতে শুরু করে। তো আমরা পাইছি যে ইলেকট্রিক ফ্লো বা কারেন্ট হচ্ছে কি একটা হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো, জাস্ট এই। এর পরের যে ব্যাপারটা জানবো আমরা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা। বাধা এমন একটা ব্যাপার যেটা কি সৃষ্টি করে, আমাদের ইলেকট্রিসিটিকে বাধা দেয়, চলাচলে বাধা দেয়। কারেন্ট প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুরো কথা বলতে গেলে যেমন এখানে লেখা আছে রেজিস্ট্যান্স ইজ দ্য অপোজিশন দ্যাট এ ম্যাটেরিয়াল অফার্স টু ফ্লো অফ কারেন্ট। এখানে একটা ফানি ছবি দিয়ে বোঝানো হয়েছে, ধরো একটা পাইপের ভিতর দিয়া এখানে ইলেকট্রন, এখানে ধরো মানুষ চলাচল করতেছে। রেজিস্ট্যান্স হচ্ছে কি এই ব্যক্তিটা, যে ব্যক্তি কি করতেছে পাইপটাকে সংকুচিত করে দিতেছে যাতে কম পরিমাণ লোক এটার ভিতর দিয়ে যাতায়াত করে। আমরা পেলাম কি রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হলো গিয়া একটা বাধা যেটা কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি করে বা নিয়ন্ত্রিত একটা পর্যায়ে কারেন্ট প্রবাহ করে। যেমন চিন্তা করতে পারো এ থিন পাইপ দ্যাট স্লোজ ডাউন ওয়াটার। আমাদের একটা মোটা পাইপ যতটুকু ফ্লো করবে একটা নির্দিষ্ট প্রেসারে পানি প্রবাহ করবে, একটা সরু পাইপ তার থেকে অবশ্যই কম পানি প্রবাহ করবে। রেজিস্টার হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং প্রবাহে বাধা দিবে। তো এটার ইউনিট কি আমরা জানি ওহম। এক্সাম্পল হিসেবে বলতে পারি এ লাইট বাল্ব হ্যাভস রেজিস্ট্যান্স হোয়াইল ইট গ্লোস হোয়েন কারেন্ট পাসেস থ্রু ইট। আমাদের প্রত্যেকটা ইলেকট্রিক জিনিসের ভিতরে টুকটাক রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স আমাদের কাছে লাগে নিয়ন্ত্রণ তো একটা বিদ্যুৎ প্রবাহের জন্য, নইলে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অন্যান্য ব্যাপার হতে পারে। এখন আমাদের এইগুলো কাজে লাগছে যেই মূল ব্যাপারের জন্য আমরা যেই ব্যাপারটা বলবো সেটা এখন ওহমস ল ব্যাপার। এই যে তিনটা জিনিস আমরা যে পড়লাম, ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স, এই তিনটার ভিতর যে সম্পর্ক তৈরি করে সেটাই হচ্ছে গিয়ে আমাদের ওহমস ল বলে। ওহমস ল যেটাকে আমরা বলি ভি ইজ ইকুয়াল টু আইআর, সোজা কথায়
তো কি এর সূত্রটা আমাদের কি বোঝায়? সার্কিটের ভিতর যদি আমাদের ভোল্টেজ বৃদ্ধি পায় তাহলে কি বৃদ্ধি পাবে? কারেন্ট বৃদ্ধি পাবে নির্দিষ্ট একটা রেজিস্ট্যান্সে, এবং আবার যদি রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় তাহলে কি হবে? কারেন্ট কমে যাবে যদি ভোল্টেজ স্থির থাকে। তো ওহমস ল কি? ওহমস ল হলো যে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স এর মধ্যে যে রিলেশনশিপ সম্পর্ক, সেটাই হচ্ছে গিয়ে ওহমস ল। তো ওহমস লকে আমরা বিভিন্ন ক্ষেত্রে সার্কিটের বিভিন্ন বিষয়ে আমরা ইউজ করতে পারি। যখন আমাদের ভোল্টেজ নির্ণয় করতে হবে, অথবা কারেন্ট নির্ণয় করতে হবে, অথবা রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে, তখন আমরা ওহমস লটাকে ব্যবহার করব। যে যখন আমরা তো ভোল্টেজ নির্ণয় করতে হবে তখন আমাদের ওহমস ল কাজ করবে কি? ভি ইজ ইকুয়াল টু আইআর। যখন আমাদের কারেন্ট বের করতে হবে তখন কি? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। যখন আমাদের রেজিস্ট্যান্স বের করতে হবে তখন আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। তো আমরা একটা ছোটখাটো একটা এক্সাম্পল দেখে নেই। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে আমাদের ভোল্টেজ দেওয়া আছে ভি ইজ ইকুয়াল টু 12 ভোল্ট। এখানে ভি দেওয়া আছে ভি ইজ ইকুয়াল টু 12 ভোল্ট, এবং রেজিস্ট্যান্স দেওয়া আছে আমাদের কত? আর ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 50 ওহম। এখন আমাদের বলছে কি? কারেন্ট বের করতে হবে। আমাদের কি বের করতে হবে? কারেন্ট। অ্যাকর্ডিং টু দা ওহমস ল আমরা জানি আমাদের একটা সূত্র আছে ভি ইজ ইকুয়াল টু আইআর। তো আমরা সূত্রটাকে প্রথম লিখি ভি ইজ ইকুয়াল টু আইআর। তো যখন আমাদের কারেন্ট বের করতে হবে তখন আমাদের সূত্রটা হয়ে যাবে কি? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো এখানে আমাদের সবকিছুই দেওয়া আছে। তো আমরা ভি ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কত? 12 ভোল্ট লিখলাম, আর আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত? 50 ওহম। আর আমাদের কারেন্টের আমাদের একক কি? এম্পিয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাইলে আমরা পাই 0.24 এম্পিয়ার। তো আজকে আমরা টুকটাক কি শিখলাম ব্যাপারটা? তো আমরা ফান্ডামেন্টাল কিছু জিনিসপত্র শিখলাম, যেমন ভোল্টেজ কাকে বলে, ভোল্টেজ কি, কোন একটা সার্কিটের ভিতর দিয়ে ইলেকট্রিক যে প্রেসার সেটাকে হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজের ইউনিট কি? ভি। তারপর কি শিখলাম? কারেন্ট। কারেন্ট কি? ইলেকট্রনের ফ্লো। কোন একটা সার্কিট বা তারের ভিতর দিয়ে ইলেকট্রনের যে ফ্লোটা সেটাকে আমরা কি বলবো? কারেন্ট বলবো। কারেন্টের কি? এম্পিয়ার। রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স ব্যাপারটা কি? রেজিস্ট্যান্স হচ্ছে বাধা। কোন একটা সার্কিটের ভিতর দিয়ে বা তারের ভিতর দিয়ে বিদ্যুতিক প্রবাহে যে বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স। তো এটাকে আমরা একক হিসেবে প্রকাশ করি ওহম দ্বারা। এরপর আমরা এই তিনটা মিলিয়ে আমাদের যে লটা, এটাকে বলে আমরা ওহমস ল। ওহমস ল মূলত কি? ওহমস ল হচ্ছে কি এই তিনটার ভিতর যে সম্পর্ক নির্দেশ করে। তো এটাকে আমরা বলে ভি ইজ ইকুয়াল টু আইআর। তো ভি ইজ ইকুয়াল টু আইআর এর ক্ষেত্রে আমরা কি নির্ণয় করতে পারি? ভি ফর ভোল্টেজ, আই ফর কারেন্ট, এবং আর ফর রেজিস্ট্যান্স। আর এটা থেকে আমরা কি দেখলাম? ছোটখাটো একটা ম্যাথ দেখলাম। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য একটা টপিকে দেখা হবে। ধন্যবাদ।